হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির এর জীবনী ও মাজার, ইতিহাস, মাহাত্ম্য ও গুরুত্ব। সিলেট বাংলাদেশের একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক শহর, যা সুফি সাধক ও ইসলাম প্রচারকদের ভূমি হিসেবে পরিচিত। এই অঞ্চলে ইসলামের প্রচার ও বিস্তারের ক্ষেত্রে যাদের অবদান অনস্বীকার্য, তাদের মধ্যে অন্যতম হলেন হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন মহান সুফি সাধক হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর ভ্রাতুষ্পুত্র এবং তাঁর অন্যতম প্রধান অনুসারী। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এর মাজার সিলেটের একটি প্রসিদ্ধ তীর্থস্থান, যেখানে প্রতিদিন অসংখ্য ভক্ত, অনুসারী ও দর্শনার্থী আসেন। তাঁর জীবন, শিক্ষা, দর্শন, অলৌকিক কীর্তি এবং মাজারের মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এর জীবনী, জন্ম ও পারিবারিক পরিচয়। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন ইয়েমেনের হাদ্রমাউত এলাকায়। তাঁর পিতার নাম ছিল সৈয়দ মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি এবং তিনি ছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর ভ্রাতুষ্পুত্র। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এর পরিবার ছিল উচ্চতর ধর্মীয় ও আধ্যাত্মিক বংশের, যেখানে ইসলাম প্রচার ও সুফিবাদ ছিল প্রধান অনুশীলন। ভারতবর্ষে আগমন। ১৩০৩ খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে ৩৬০ জন আউলিয়া ভারতবর্ষে আগমন করেন। তাদের অন্যতম ছিলেন হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি। ইসলাম প্রচারের লক্ষ্যে তাঁরা সিলেটে আসেন এবং হিন্দু রাজা গৌরগোবিন্দের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেন। সিলেট বিজয়ের পর হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির এখানেই বসবাস শুরু করেন এবং ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। তিনি সিলেট অঞ্চলের মানুষের মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দেন এবং ধর্মীয় শিক্ষার আলো বিস্তার করেন। সুফি জীবন ও শিক্ষা। সুফিবাদ ও আধ্যাত্মিকতা। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন সুফি সাধক, যিনি আত্মশুদ্ধি, মানবসেবা এবং ইসলামের অন্তর্নিহিত জ্ঞানের উপর গুরুত্ব দিতেন। তিনি কঠোর সাধনা ও দীক্ষার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন এবং অসংখ্য মানুষের আত্মিক উন্নতি ঘটান। তিনি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর নিকট সুফিবাদের জ্ঞান ও দীক্ষা গ্রহণ করেন এবং নিজের অনুসারীদের একই পথে ইসলাম প্রচার ও সমাজসেবা। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি শুধু ধর্ম প্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারকও। তিনি মানুষকে ইসলামের শান্তি ও সহানুভূতির শিক্ষা দিতেন এবং তাদের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেন। তাঁর অনুসারীরা ইসলামিক শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। তিনি সিলেট অঞ্চলে মাদ্রাসা ও খানকাহ প্রতিষ্ঠা করেন, যা আজও ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এর অলৌকিক ঘটনা ও কীর্তি। এক, আত্মশুদ্ধি ও অলৌকিক শক্তি। লোককথা অনুসারে হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন অলৌকিক ক্ষমতাধারী সাধক। তিনি মানুষের অন্তর পড়তে পারতেন এবং তাদের সমস্যা। ২, পানির অভাব দূরীকরণ। একবার তাঁর এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। তখন তিনি একটি জায়গায় দোয়া করে হাত রাখেন, আর সেখান থেকে পবিত্র পানি প্রবাহিত হতে শুরু করে। ৩, মানুষের অন্তরের পরিবর্তন। তিনি ছিলেন এমন একজন সাধক, যার কথা ও দোয়ায় মানুষের অন্তর পরিবর্তিত হয়ে যেত। অনেক পাপী মানুষ তাঁর সংস্পর্শে এসে সত্য ও ন্যায়ের পথে ফিরে আসত। ৪, চিরশান্তির দূত। তিনি সবসময় মানুষকে শান্তি ও মানবতার শিক্ষা দিতেন। তাঁর ধ্যান ও দীক্ষায় অনেকে আত্মশুদ্ধির পথে আসেন এবং দুনিয়ার মোহ ত্যাগ করেন। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এর মাজার। মাজারের অবস্থান ও স্থাপত্য। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এর মাজার সিলেট শহরের উপকণ্ঠে শাহপরান এলাকায় অবস্থিত। এটি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এর মাজার থেকে প্রায় মাজারটি এক ঐতিহাসিক স্থাপত্য, যেখানে রয়েছে মূল মাজার গৃহ। এটি একটি সুদৃশ্য গম্বুজ দ্বারা আবৃত। মসজিদ। মাজারের পাশে একটি প্রাচীন মসজিদ রয়েছে। পুকুর। মাজার সংলগ্ন একটি পুকুর রয়েছে, যাকে পবিত্র বলে মনে করা হয়। মাজারের মাহাত্ম্য ও ধর্মীয় গুরুত্ব। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইসলামী সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতীক। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন মানত করতে,
দোয়া করতে এবং আত্মশুদ্ধির জন্য। ওরস ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছর ১১ জিলকদ মাসে হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এর ওরস অনুষ্ঠিত হয়। এ সময় দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান তাঁর মাজারে সমবেত হন। ওরস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত, মিলাদ মাহফিল, জিকির আসগার, তবরুক বিতরণ, গরিবদের মাঝে খাদ্য বিতরণ। পর্যটন ও অর্থনৈতিক প্রভাব। ধর্মীয় পর্যটন কেন্দ্র। হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। ব্যবসা ও কর্মসংস্থান। মাজার কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আসেন। মাজারের সংরক্ষণ ও আধুনিক উন্নয়ন। বর্তমানে মাজারটি সরকার ও দরগাহ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। মাজারের পরিবেশ উন্নয়নের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ, যেমন নতুন মসজিদ নির্মাণ, পুকুর সংরক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দর্শনার্থীদের জন্য উন্নত সুবিধা প্রদান ইত্যাদি। পরিশেষে বলা যায় যে হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর শিক্ষাদর্শন আজও কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করে। তাঁর মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইসলামের প্রচার, মানবতার শিক্ষা এবং আধ্যাত্মিকতার প্রতীক। তিনি তাঁর জীবদ্দশায় যে আলো ছড়িয়ে গেছেন, তা যুগ যুগ ধরে মানুষকে সঠিক পথে পরিচালিত করবে। তাঁর মাজার তীর্থস্থান হিসেবে চিরকাল মানুষের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে থাকবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।